ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা, শহরের লোকেরা, গ্রামের লোকেরা আমানু আমি আল্লাহ তাআলার প্রতি যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতাম। যদি মানুষেরা ঈমান আনতো, ওয়াত্তাকাউ আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিতেন। আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি আর তোমরা হকের উপর থাকো, হকের উপর চলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা ততক্ষণ পর্যন্ত মরে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হতে পারো। ঈমান আমরা যারা এনেছি, ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, হকের উপর থাকতে হবে, হক কথা বলতে হবে, আর ততক্ষণ পর্যন্ত মরে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা খাঁটি মুসলমান না হতে পারব। খাঁটি মুসলমান হও, এরপরে মরে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার অন্তরের মধ্যে বেশি ভয় থাকবে তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, যার অন্তরের মধ্যে বেশি ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান, তার মর্যাদা তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ভয় করে চলেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সৌন্দর্য ছিল না, কালো মানুষ ছিল, এরপরে ঠোঁট মোটা ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লক্ষ্য করে দেখেন আমার বিলালের পায়ের ধ্বনি শুনতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মনে মনে চিন্তা করলেন, দুনিয়ায় গিয়ে আমি আমার বিলালকে বলবো, বিলাল কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের ধ্বনি আরশের মধ্যে শুনতে পেয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন আরশে আজিম থেকে, মিরাজ থেকে দুনিয়ায় আসলেন, হযরত বিলালকে ডেকে বললেন, বিলাল রে, যখন আমার পাশে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ ছিল না, ওই সময়ে আরশের মধ্যে আমি তোমার পায়ের ধ্বনি শুনতে পেয়েছি। ইয়া বিলাল, তুমি কি আমল করো বলো যে আমলের কারণে তোমার পায়ের ধ্বনি আরশের মধ্যে আমি রাসূল শুনতে পেয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে তেমন আমল নাই, তবে আপনি বলেছেন যখন আমি ওযু বানাই, ওযু বানানোর সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আমি পড়ে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, তোমার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের ধ্বনি আরশের মধ্যে আল্লাহ তাআলা শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান, তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন, যতক্ষণ না পর্যন্ত আযান না হবে ততক্ষণ পর্যন্ত দিনের আলো আসবে না।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন আশহাদুর কাছে আশহাদু হয়ে যেত, শুদ্ধ করে তিনি আজান দিতে পারতেন না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলাল তো আজান দেয়, আজান তো শুদ্ধ হয় না, ইয়া রাসূলুল্লাহ এই বেলালকে বাদ দিয়ে দেন, বেলাল আর মুয়াজ্জিন করতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল রে, কাল থেকে আর আজান দিও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কত কষ্ট। ইসলাম কবুল করতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা কেটে দেওয়া হয়েছে, জিহ্বার মধ্যে পেরাক লাগানো হয়েছে, যার কারণে তিনি শুদ্ধ করে আজান দিতে পারে না। তিনি তো আরবি ভাষার মানুষ ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ করে আজান দিতে পারে না, আশহাদুর কাছে আশহাদু হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে পারবে না, বাড়িতে চলে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, আমি কি অপরাধ করেছি? তোমার নাম নিব, আমি আজান দিব, কিন্তু আর আমি আজান দিতে পারবো না। রাসূলুল্লাহর মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্না করতেছেন, আল্লাহ তাআলার কাছে রোনাজরি করতেছেন, কান্নাকাটি করতেছেন। রব্বুল আলামিন হযরত বেলালের কান্নাকে কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, রাত্রবেলায় যেই দুটি চোখ কাঁদবে, ওই দুটি চোখ কখনো জাহান্নামে যাবে না। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের বহুরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের বহুরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, রাসূলুল্লাহর মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। হযরত বিলাল শুধু কান্দে আর কান্দে। আল্লাহ তাআলা তার কান্না কবুল করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন, আর সকাল হচ্ছে না, নামাজের ওয়াক্ত আসছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে আজান দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর করে আজান হয়েছে, খুব সুললিত কণ্ঠে আজান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে আজান হয়নি। আজান হয়নি? ও সাহাবীরা, আজান দাওনি? বলে, হ্যাঁ দিয়েছি তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত নামাজের ওয়াক্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আজান না দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার বেলাল যতক্ষণ না পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত নামাজের ওয়াক্ত আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার বেলালকে আজান দিতে বলো। আমার বেলালের আজান আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আজানকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে ওয়াক্ত চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, তার সম্মান, তার মর্যাদা তত বেশি আল্লাহ তাআলার কাছে থাকবে। হযরত বিলাল মুয়াজ্জিন থেকে বাদ যাবে, এটা আল্লাহ তাআলা চান না। আমার ভাইয়ের একটাই কারণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমলটা ছিল একটু বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরত বিলালের মতো যেন আমরা হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন।